ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সুন্দরবনের এক অমূল্য ঐতিহ্য, বনবেবী পালা গান। আধুনিকতার স্রোতে ভেসে গিয়ে আজ আর আগের মতো শোনা যায় না এই লোকনাট্য। অথচ একসময় এই গানই ছিল সুন্দরবনের মানুষের আশা ভরসার প্রতীক। বাঘ, জঙ্গল আর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বনবেবীর নামেই খুঁজে পেতেন সাহস। এই লোকসংস্কৃতিকে এখনো বাঁচিয়ে রেখেছেন ঝড়খালির বনবেবী নাট্য সংস্থার কিছু নিবেদিত প্রাণ মানুষ। তাদের মধ্যে অন্যতম সাবিত্রী এদবর। সংসারে দুঃখ, কষ্ট, নদীবাঁধ ভাঙা, অভাব অনটনের মাঝেও তিনি ধরে রেখেছেন এই গান। ছোটবেলা থেকে মায়ের মুখে বনবেবীর কাহিনী শুনে বড় হয়েছেন। আজও সেই বিশ্বাসকে আঁকড়ে ধরে মঞ্চে গিয়ে চলেছেন বনবেবীর গান। সাবিত্রী বিশ্বাস করেন এই গান কেবল গান নয়, এটা সুন্দরবনের মানুষের জীবনের গল্প। তার কণ্ঠে আজও শোনা যায় বনবেবীর আহ্বান, মানুষের ভরসা আর প্রকৃতির সঙ্গে সহাবস্থানের অনন্য বার্তা। সাবিত্রী এদবরের মতো মানুষের জন্যই সুন্দরবনের এই হারিয়ে যাওয়া সংস্কৃতি আজও কিছুটা প্রাণ ধরে আছে। আমার নাম সাবিত্রী এদবর, আমি এইখানেরই বাসিন্দা। এই 4 নম্বর শেষপাড়ার মানে আমার বাপের বাড়ি। আর নদীর উপরেই আমার বিয়ে হয়েছে, কাছাকাছি বিয়ে হয়েছে। আমি সত্যি কথা, আমি খুব ছোটবেলা থেকে এই গান বাজনা খুব ভালোবাসি। বিশেষ করে মা বনবেবী এই যাত্রাপালা আমি আগে হতাম, দুঃখে হতাম। তারপরে আস্তে আস্তে এই দুঃখের মা বিয়ের পরে আমি দুঃখের মা হলাম। বিয়ের আগে 1 বছর করেছিলাম। তা এখন আমার মোটামুটি আমি এই দুঃখে যাত্রা করে সত্যি কথা, অনেকে বলে এখনো পরিষ্কার, আমি খুব আনন্দ পাই। এই যেদিন এই দুঃখে যাত্রা বই হয়, ওরা 4-5 দিন আগে বলে যে আজকে তো যাত্রা করতে হবে, তখন আমার নিজের একটু আনন্দ লাগে যে আমি আজকে মায়ের গান করব। আমি খুব আনন্দিত হই। কিন্তু আমাদের কোনো পয়সায়, আমরা পয়সায় কোনো গান করি না। আমরা সত্যি কথা আমাদের ঘরেরই ছেলেপেলে নিয়ে আমরা এই দুঃখের বনবাস যাত্রাপালা করি। তাতে আমরা খুব, আমাদের নিজেদের খুব গর্ব হয় যে এই যাত্রা করি, আমরা মায়ের নামে গান প্রচার করি। এইটা আমাদের খুব আনন্দ লাগে। আচ্ছা, প্রচার করেন মানে যে আপনাদের এখানে পাড়ায় সবাই আসছেন গ্রামের থেকে দেখতে, তো আপনি ওনাদেরকে কি মানে পালা ছাড়াও আপনি কিভাবে বনবেবী মার প্রচার করছেন? যেমন আমি টুকটাক এই যে গান বাজনা করি, সব জায়গায় যাই, এই মা বনবেবীর পালা সব জায়গায় যেয়ে আমি আলোচনা করি। অনেক জায়গায় যাই, যেখানে যেখানে যাই আলোচনা করি যে আমাদের ওখানে একটা যাত্রাপালা হয়, অমুক দিন হয়, পৌষ মাসের সংক্রান্তি 2 তারিখে হোক, 3 তারিখে হোক, আমাদের এইটা মাঘ মাসের 3 তারিখে আমাদের গানটা হয় এখানে। এইগুলো আমি বিদেশে, আমি আবার বাউল গান করি, সেইগুলো আমি সমস্ত দেশে যাই, এগুলো আমি সমস্ত জায়গায় যেয়ে আলোচনা করি যে আমাদের ওই শেষ পাড়ায় জঙ্গলের কাছে একদম একটা দুঃখে যাত্রাপালা হয়। আপনি বাউল গানও করেন? হ্যাঁ, আমি বাউল গানও করি। কবে থেকে করছেন? ছোটবেলা? বাউল গান না, বাউল গান আমার এই ধরো 7-8 বছর ধরে কাট করেছি। আচ্ছা, কীর্তন করে, আমি নাম কীর্তনও করি টুকটাক। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় যে এখন শুধুমাত্র আপনাদের পাড়াতেই এই দলটা আছে, কিন্তু বাইরের অন্যান্য গ্রামে এই বনবিবি পালা কিন্তু একদম মানে তারা শোনে না, বা তারা আর এই বিষয়টার প্রতি অতটা অজানা হয়ে গেছে। মানে এখনকার মানুষ এই বনবিবি পালাটা অতটা মানে শুনতে চাইছে না, তো সেই বিষয়ে কি বলবো? শুনতে চাইছে না, আমরা ঠিকভাবে কি করছি না, শোনাতে চাইছি না, আমরা শুনতে চাইছে না বলা ভুল। যেদিনকে আমাদের এই যাত্রাটা হয় কি মাইকে প্রচার করে, আমরা এত লোক আমরা বসার জায়গা দিতে পারি না এই শোনার জন্য। প্রত্যেক বছরই হয়, তবে তো প্রত্যেক বছরই আবার লোক এই শোনার জন্য কোথা দূর থেকে ছুটে আসে। এবার শুধু তো আপনাদের পাড়াতেই হচ্ছে, তার মানে আপনাদের দলকে তো অন্য গ্রামের মানুষ আর ভাড়া করছে না, যেটা আগে করতো। না, করতো ঠিক। একটা কথা বলি, দেখুন ভাড়া করে, কিন্তু যে সবাই এখানে গরিব মানুষ, কেউ তো বড় লোক নয়। যে পয়সা দেয় তাতে আমাদেরও যাওয়া সম্ভব নয়, আর তাদেরও দেওয়া সম্ভব নয়। আমাদের গাড়ি থেকে দিয়ে তাহলে যাত্রা করলে ওরম যাত্রা আমরা পার ডে প্রত্যেক দিন করতে পারি। এই আমাদের ওপারে লজে এখন আমরা 3 ঘন্টা যদি প্রোগ্রাম করতে পারি হয় আমাদের বলে। কিন্তু আমাদের সমস্ত সবাই খেটে খাওয়ার লোক, সবাই তো পেটের জ্বালায় সমস্ত সব জায়গায় খাটতে যায়। যাত্রায় তো আসলে এটা আমাদের ভালো লাগে, তাই জন্য আমরা করি। এটাই তো পয়সা কেউ পায় না। আচ্ছা, এটাতে পয়সা পাচ্ছেন এবং এখান থেকে ইনকাম করতে পারছেন, সেরকম যদি হয় তাহলে আপনারা কি এটাকে পেশা হিসেবে বেছে নেবেন? হ্যাঁ, অবশ্যই নেব।
অবশ্যই নেবো। এটা দিয়ে যদি আমাদের প্রত্যেক গরিব মানুষের যদি জীবন মানে এ দিয়ে 2 পয়সা কামিয়ে যদি জীবন যাপন করা যায়, তার জন্য আমরা যদি হয় আমরা তাতে সবাই রাজি হব। কেন হব না? আমরা তো সবাই খেটে খাওয়া মানুষ, তাহলে যদি আমাদের 2 পয়সা হয় আমরা নিশ্চয়ই আমরা করব। সেরম আমরা তৈরি হব যে আমরা বাইরের জিনিসটা সমস্ত দাঁড়ে দাঁড়ে কালচার করে দিতে পারবো যে আমরা এই যাত্রা করছি। আপনার কি মনে হয় যে এখনকার প্রজন্মের ছেলে মেয়েরা এই জিনিস মানে বনবিবি পালা জানুক বা তারা শিখুক? অবশ্যই। যেমন আমি করছি, আমার ছেলে বিবেক করছে, আমার ছেলে এই যাত্রায় যুক্ত হয়েছে। যেমন আমার মেয়ে বনবিবি হতো, উনি কোন রোলটা করে? ও বিবেক। যেমন বিবেক দুকে মানে বনে যখন দুঃখকে তুলে দিচ্ছে, তখন উনি এসে গান গেয়ে মানে বুঝিয়ে দেবে, মা তোমারে করিমানা দুঃখী নির্ধন বনে দিও না। মানে উনি বিবেক দিয়ে বুঝিয়ে দেবে যে তুমি বনে দিলেই তোমার বিপদ। উনি সেইভাবে আমার ছেলে ওই অভিনয়টা করে। ঠিক আছে, এবার আমার ছেলে আমার নাতিপুতি হলে তারাও আমি চাইবো, আমি যখন এখানে মা বনবিবি আমাদের বাঁচিয়ে রেখেছে, মা বনবিবির জন্য আমরা সবকিছু, আজকে বাঘের থেকে আমরা অনেক মুক্ত পেয়ে গেছি। আমার লাইফ 7 বছর থেকে আমি জঙ্গলে যেতাম, তা মা বনবিবির নামেই তো আমি চলতাম। 7 বছর লাইফ থেকে আমার ইতিহাস জঙ্গলেরই। আমি সেই মাছ ধরতাম, কাঁকড়া ধরতাম বাবার সঙ্গে। তাহলে আমি যদি আমার সেই মা বনবিবি যদি না দেখতো, তাহলে আজকে আমি এই জায়গা দেখতাম না। বহুতবার আমার বাঘে সামনে বাঘ পড়েছে, বহুতবার বাঘে আমাকে ঝাঁপ দিয়েছে, আমার সামনে থেকে আমার দিদির শাশুড়িকে বাঘে নিয়ে গেছে। আমি তো এগুলো দেখেছি, আমি জানি। আচ্ছা, আপনার যে দিদি শাশুড়িকে নিয়েছেন, আপনার দাদাকেও নিয়ে গেছেন? দাদা নিয়ে গেছে, তখন আমি খুব ছোট। হ্যাঁ, তাও তখন আমার বয়স 3-4 বছর কাকিমা, তাই তো। এই সবের সত্ত্বেও আপনার বনবিবির প্রতি শ্রদ্ধাটা, ওটার ব্যাপারে একটু বলুন। শ্রদ্ধা, ওনার নাম যদি ঠিক মতন করা যায়, উনি ঠিক বিপদে রক্ষা করে। আমাদের মন্দিরটা যেমন একটা পবিত্র, জঙ্গলটাও একটা পবিত্র। আমরা জঙ্গলে যেয়ে সেই মানে ঠাকুরকে সেই সম্মান দেই না। বাড়িতে আমরা মন্দিরে আমরা পুজো দিই, তাহলে ওটাও তো একটা জঙ্গলে, ওটাও তো একটা মন্দির। তাহলে সেখানে যে আমরা নোংরামি করছি, বাথরুম করছি মাটির উপরে, জঙ্গলে তো ওইসব সিস্টেম না, জলের উপরে করতে হবে, পাতা ভেঙে করতে হবে। যেখানে সেখানে বাথরুম করলে হবে? আমরা কি যেখানে সেখানে বাড়িতে বাথরুম করি? মন্দিরের পিছনে কি করি? ওটা একটা মন্দির। আমাদের নিজেদের ব্যবহারে আজকে আমাদের বিপদে আসে। তো মা বনবিবি উনি নিশ্চয়ই বেঈমান নয়। ওনার নাম যদি যা স্মরণ থাকবে, তার কোনোদিন মরণ হবে না, এটা আমি জানি। আচ্ছা, আরেকটা ব্যতিক্রম প্রশ্ন, জঙ্গল রক্ষা আর বনবিবি পালা, অর্থাৎ মানে ম্যানগ্রোভ বাঁচিয়ে রাখা আর বনবিবি পালা, এই দুটোর কি কোথাও মিল আছে বা কোনো গুরুত্ব একসাথে কিছু আছে ব্যাপার? মিল তো অবশ্যই আছে। কিরকম মিল নেই? জঙ্গলকে না বাঁচালে তো আমাদের জীবন বাঁচবে না। আর বাঘ যদি না থাকবে, তাহলে আমরা তো জঙ্গল কেটে ফাঁক করে দিচ্ছি, জঙ্গলে সবকিছু মানে নিয়ে আসছি, তাহলে তার মুখের জিনিস নিয়ে আসছি, সে কোথায় থাকবে? আমরা তো তার কাছ থেকে সবকিছু নিয়ে আসছি, তার জিনিস। এর মধ্যে তো মিল অবশ্যই আছে। আপনার নামটা আর একবার? আমার নাম সাবিত্রী এদবর, এখানের বাসিন্দার আমি। এখানেই বাপের বাড়ি, এখানেই শ্বশুর বাড়ি, জন্ম এখানে। আচ্ছা, আমার লাস্ট দুটো কোয়েশ্চেন।